বাড়িতে শাক সবজি মাছ মাংস এমনকি রান্না করতে মন না চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একেবারে কম সময়ে ঝটপট আপনারা খুব লোভনীয় স্বাদের এই রেসিপিটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানে সামান্য একটু তেল দিলাম, দিয়ে এখানে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দুটো আলু আমি এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভেজে নেব। তো এখানে সবগুলো আলু দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। তো এখানে আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। তো এখানে আলুগুলো তুলে নিলাম। এবার আবারও সামান্য একটু লবণ হলুদ দিয়ে আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই সিদ্ধ ডিমগুলোকেও আমি ভেজে নেব। আর আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোও তুলে নিলাম। এবার ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুবই সামান্য পরিমাণ দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সেই সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। তো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে চালটা নিয়েছিলাম, আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে ধুয়ে রেখেছিলাম। এবার এই জল ঝরে রাখা চালটা দিয়ে দিলাম। এবার এই চালটাকেও এই সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এই পর্যায়ে চালটাকে একটু সময় ধরে ভেজে নেবেন। আমরা যেভাবে পোলোয়ার চাল ভেজে নেই ঠিক সেভাবে চালটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রায় 1 মিনিটের মতো চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দেব জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি তাই 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব। অবশ্যই ঢাকনা বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে তারপরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। তো এখানে 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকনা তুলে সব কিছু একসাথে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই পর্যায়ে আমি যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেই ডিম দুটো দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে আরও মোটামুটি 1-2 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো আবারও 2-3 মিনিটের মতো কিন্তু আমি জাল করে নিয়েছি। আর এখন ঢাকনা তুলে নিলাম। এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব। আর চালটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এটা প্লেটে নামিয়ে নেব। তো মাঝে মাঝে দেখবেন একটু অলসতা আসে, আর সেই অলসতা থেকে কিন্তু রান্নাবান্না করতে ভালো লাগে না। তো আপনারা খুব চটজলদি একদম ঝটপট কম সময়ে এই রেসিপিটা বানাতে পারেন। দুপুরে কিংবা রাতের ডিনারে আপনারা জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি এই সহজ রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।